বাবা ছড়িও না তুমি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি বসে গেছি সর্ষে চালতে। নতুন সরিষা বাড়িতে এসছে, মাঠ থেকে মেশিনে মাড়াই করে নিয়ে আসা হয়েছে। তো সরিষা কিছুটা আমি চালবো, চেলে স্নান টান সেরে আমি রান্নার কাছে যাব। তো আজ ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দর একটি রেসিপি বানাবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন সরিষার দানাগুলো কত মোটা মোটা হয়েছে। তো এই সরিষা শুকিয়ে রেখে দিলে পরে সারা বছর আমাদের তেল কেনা লাগবে না। এই সরিষা ভাঙালে যে তেল হবে আমাদের সারা বছর হয়ে যায়। খাওয়া আর ঘুমানো, তাছাড়া তো কোনো কাজ নেই। এই জেরি জেরি ওয়ে ওয়ে, আরে কুড়ে, হাই ওই। তো কাজকর্ম স্নান টান সেরে চলে এসেছি রান্নার কাছে। এই দেখুন এখন শীতের সিজন, শীত তো চলেই যাচ্ছে। আর তো এই বাঁধাকপিটা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো। তো প্রথমে বাঁধাকপিটা আমি কেটে নিই। তো অর্ধেকটা হলেই হয়ে যাবে, বাকি অর্ধেকটা আমি রান্না করে নেব। তো বাঁধাকপিটা খুব সুন্দর করে কুচি কুচি করে কাটতে হবে। যে একদম এইভাবে চিরি চিরি করে কেটে নিতে হবে। তো কপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে একটু ধুয়ে নেব। সব সময় তো ঘরে মাছ মাংস এগুলো থাকে না, তো এগুলো থাকলে খুব সুন্দর একটি রেসিপি বানানো যায়। তো প্লিজ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানাই। তো সবাই এটা বানালে সবাই আঙুল চেটে পুটে খেতে পারবে, অসুবিধা নেই। তো বালতির মধ্যে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি কপিটা। কড়াইতে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দেব হাফ চামচ লবণ, দিয়ে আমি কপিটা একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। তো ওদিকে কপিটা একটু ভাপানো হোক, আমি বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি। তো দুটো টমেটো নিয়েছি, দেশি টমেটো একদম।
পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি সব কেটে নেব। তা ওদিকে তো কপিটা সিদ্ধ হচ্ছে, আমি এখানে মশলাগুলো সব বেটে নেব। তো এখানে আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর নেব জিরে। 1 চামচ পরিমাণ আমি জিরে নিয়েছি। দেব কয়েকটা গোলমরিচ। তো শিলে বাটা রান্না খেতে বেশি ভালো লাগে। তো দেখে নেব কপিটা কেমন সিদ্ধ হয়েছে। তো কপিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে কপিটা একটু ঠান্ডা হোক, আমি মশলাটা বেটে কমপ্লিট করে নিই। তো কিছুটা পরিমাণ জল আমি গরম করে নেব। তো বাবান চিড়িয়াখানায় গিয়ে যা যা দেখেছে বাড়ি এসে সেগুলো সব আঁকতে শুরু করে দিয়েছে, কুমির থেকে শুরু করে যেগুলো দেখেছে। এই যে বাঁধাকপি, এই যে টাইগার, টাইগার, এই যে হিপ্পো, অনেক কিছু এঁকেছে তো। এই যে হরিণ, এই যে রাইনো, এই যে চিতা, এই যে হাইনা। তো কপিটা আমি ভালো করে এইভাবে জলটা চেপে চেপে বার করে দেব। তো কপিটা আমি খুব ভালো করে জলটা চিপে নিয়েছি। তো এর মধ্যে দেব আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি আছে আর 4 চামচ বেসন আছে। তো আমি এর মধ্যে দেব। পরিমাণ মতো দিতে হবে। এখানে যে মশলাটা আমি বেটেছি তার থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো ডিম আমি ভেঙে দেব। আরেকটাও দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। তো আমি অল্প পরিমাণ লবণ দেব, বেশি দেব না, কারণ ভাপানোর সময় লবণ দেওয়া ছিল। আর দেব হলুদ। দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব। হাত দিয়ে মাখবো, হাত দিয়ে মাখলে ভালো হবে। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গরম জলটা ঢেলে রাখবো। এটা আমি সরিষার তেলেই করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো একে একে আমি এইভাবে সবগুলো ভেজে নেব।
দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। এই যে দেখুন এইভাবে আমি সবকটাই ভেজে নেব। তো এগুলো তো শুধু শুধুই বাবান খাচ্ছে, খুব সুন্দর লাগছে ওর খেতে, বলছে আহ দারুণ। দারুণ হয়েছে। তো দেখুন একে একে সবগুলো আমার ভাজা হয়ে গেল। এবার মূল রান্নাটা করব। তো আমি এগুলো বড়ার আকারে ভেজে নিয়েছি, আপনারা মুঠি আকারেও ভাজতে পারেন, তাহলে কি ব্যাটারটা একটু শক্ত করতে হবে, তো ভাজতে খুব বেশি তেল লাগে না। তো এবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আমি এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আমি জয়িত্রী নিয়েছি, গোটা গরম মশলা তেলের উপর দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এখানে টমেটো আছে, দুটো টমেটো কেটে নিয়েছিলাম, টমেটো আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দেবো, দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো আর আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি লবণ, হলুদ, লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ি, আর দেবো ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো সামান্য গরম জল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি চিনি পছন্দ করেন দু একদিনে চিনিও দিতে পারেন, কিন্তু আমি দেব না। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে যে গরম জল করেছিলাম গরম জলটা আমি দেব। তো ঝোলটা তো ফুটে গেছে, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো দেখুন কত সুন্দর আস্তে আস্তে রয়েছে, এগুলো একটাও ভাঙবে না। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে একটু গ্রেভি আমি রাখবো, এর থেকে বেশি শুকালে পরে কারণ ঝোলটা টেনে নেবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো ডিম বাঁধাকপির কোপ্তা কারি আমার রেডি। তো এবার খাওয়া দাওয়ার পর্ব। তো আমি ভাত নিয়ে চলে এসেছি, তো খেতে বসে গেছি। এখানে আমি নিয়েছি পটলের লতি আর বেগুন দিয়ে ভাজা, আর এখানে বাঁধাকপি ডিমের কোপ্তা কারি। তো
তো চলুন তাহলে খেয়ে দেখি কেমন লাগে। এটা তো আমার খুবই পছন্দের। পটলের লতির যে কোনো আইটেমই আমার খুব ভালো লাগে খেতে। কোপ্তা রেসিপিটা একটু টেস্ট করব, দেখব কেমন হয়েছে খেতে। একটু গ্রেভি নেব। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে, সত্যি খুব সুন্দর হয়েছে। বাঁধাকপির ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনার না খেলে বিশ্বাসই হবে না। দারুণ টেস্ট। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে টাটা।